আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। মূলত পজিটিভ ভার্বের এ টু জেড যাবতীয় যে নলেজগুলো রয়েছে সেটা আমি ধারাবাহিক 3টা ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আমি পজিটিভ ভার্বের উপর 3টা ভিডিও আপলোড করব, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব আর কি পজিটিভ ভার্ব সম্পর্কে। এবং আমি আপনাকে প্রমিস করতে পারি, আপনি যদি এই 3টা ভিডিও শেষ করেন তাহলে পজিটিভ ভার্ব নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না, এবং খুবই সহজে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি একদম সহজে বুঝে যান আর কি। আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না, আই প্রমিস ইউ। এর আগে দেখিনি আমরা পজিটিভ ভার্বে কী কী শিখবো, সেটা আমরা প্রথমে দেখব পজিটিভ ভার্বের পরিচিতি, এরপরে নর্মাল ভার্ব আর পজিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্সটা দেখব, এরপর আমরা পজিটিভ ভার্বের প্রকারভেদটা দেখব, তারপর আমরা রিয়েল পজিটিভ এবং গ্রুপ পজিটিভের মধ্যে তফাৎটা দেখব, তারপর আমরা পজিটিভ ভার্বগুলো নিয়ে আলোচনা করব, মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পজিটিভ ভার্বের যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে সেটাকে আমি সামারাইজ করার চেষ্টা করব, মূলত সামারিটা জানানোর চেষ্টা করবো আর কি। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনাকে মনে রাখতে হবে সেটা আমি শেষের দিকে আলোচনা করব। আজকের ভিডিওতে মূলত আমি ইন্ট্রোডাকশন, নর্মাল ভার্ব আর পজিটিভ ভার্বের ডিফারেন্স এবং পজিটিভ ভার্বের প্রকারভেদ, তারপরে রিয়েল পজিটিভ এবং গ্রুপ পজিটিভের মধ্যে তফাৎটা আলোচনা করব। প্রথমে আমরা পরিচিতিটা দেখিনি, তার আগে আমি নিজেকে পরিচয় করে দিচ্ছি। আমি শিহাবুন, মুবিন, জিসান। আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। আপনার সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা, পজিটিভ ভার্বের ইন্ট্রোডাকশনটা একটু দিই। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব মানে অন্যকে দিয়ে কাজ করানো। আমরা বাস্তব জীবনে কিছু কাজ আমি নিজে করি, যেমন আমি এখন নিজে আপনাকে ক্লাস নিচ্ছি, আমি টিচিং করতেছি আর কি, কিন্তু সব কাজ তো আমি নিজে করি না। যেমন আমার চুল কাটার কাজটা কিন্তু আমি নিজে করি না, আমি একটা নাপিতকে দিয়ে আমার চুলটা কাটাই। তারপর আমার যে বাসায় কাজের মেয়ে আছে সে কিন্তু আমার হয়ে কাজ করে, যে কাজগুলো আমার করার দরকার নেই, আনপ্রোডাক্টিভ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সে করে। এরপরে আমি আমার মাকে দিয়ে অনেক সময় কাজ করাই, আমার ছোটো ভাইকে দিয়েও কাজ করাতে পারি, একজন বস তার সেক্রেটারিকে দিয়েও কাজ করাতে পারে। তো বাস্তব জীবনে আমরা কিছু কাজ রয়েছে যেগুলো নিজে করি, আবার কিছু কাজ রয়েছে যেগুলো আমরা অন্যকে দিয়ে করাই। তো অন্যকে দিয়ে যে কাজ করানোর ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি আর কি। তার মানে আমরা বুঝলাম, যখন আমরা অন্যকে দিয়ে কাজ করাবো সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। যেমন দেখেন, চুল কাটার এক্সাম্পলটা আমি কিন্তু দিয়েছি এক্সাম্পলটা একটু আগে। দ্য বস মেড মি ওয়ার্ক অন ফ্রাইডে। আমার বস আমাকে দিয়ে শুক্রবারও কাজ করিয়েছে। শুক্রবারে কিন্তু কেউ কাজ করতে চায় না, বস জোর করে কিন্তু কাজ করিয়েছে। কাজটা কিন্তু বস করে নাই, বস আমাকে দিয়ে কাজটা করিয়েছে। তার মানে কি? পজিটিভ ভার্ব মানে অন্যকে দিয়ে কাজ করানো। এরপরে আই গট এ ক্লিনার টু ওয়াশ মাই বাইক। আমি একজন ক্লিনারকে দিয়ে আমার বাইকটা পরিষ্কার করিয়েছি। খেয়াল করেন, এখানে কিন্তু কাজটা আমি নিজে করিনি, একজন ক্লিনার আমার হয়ে আমার বাইকটা পরিষ্কার করে দিয়েছে। আই হ্যাভ মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়েছি। চুল কিন্তু নিজে নিজে কাটা যায় না, অন্যকে দিয়ে কাটাতে হয়। সেজন্য যখন আমরা কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবো, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করব। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন পজিটিভ ভার্বটা কী। আচ্ছা, অন্যকে দিয়ে যে আপনি কাজ করাবেন সেটা কিন্তু বিভিন্নভাবে করা যায়। আপনি চাইলে অন্যকে দিয়ে টাকা দিয়ে কাজ করাতে পারেন, যখন টাকা দিবেন সে কাজ করে দিবে। আপনি হাত জোর করে অনুরোধ করে করতে পারেন যে বাইরে ভাই তুই আমার হয়ে কাজটা করে দে না, এভাবে করতে পারি। আপনি চাইলে কাউকে শক্তি প্রয়োগ করে এই তোকে করতেই হবে, আমি বলতেছি তুই এই কাজটা করবি। আপনি চাইলে কোনো কাউকে অনুমতি দিয়েও কাজটা করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে করো, আচ্ছা ঠিক আছে তুমি বাইরে থাকো, আচ্ছা তুমি যা ইচ্ছা তা করো, এরকম আমরা অনুমতি দিই না। ঠিক আছে তোমার মনে যা চায় তা করো গা। অনেক সময় প্যারেন্টসরা তার বাচ্চাদেরকে বিদেশে পড়াশোনার অনুমতি দেয়, এক্ষেত্রেও আমরা অনুমতিটা ব্যবহার করতে পারি। তো কাজ করার, অন্যকে যে আমরা কাজ করাবো, তো কয়ভাবে কাজ করাবো সেটা একটু দেখি। আমরা অন্যকে মানিয়ে বুঝিয়ে উৎসাহ দিয়েও কাজটা করতে পারি। বাইরে ভাই তুই আর ওই হামগাং গড়িতেছে না, আমরা উৎসাহ দিয়ে করতে পারি যে আচ্ছা তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, তুমি সব কিছু উড়িয়ে ফেলতে পারবে, তুমি পারবে, তুমি না চাইলে আর কে পারবে, এরকম আমরা উৎসাহ দিয়েও করতে পারি। অথবা আমরা চাইলে কাউকে সাহায্য করে, আমরা সে কাজটা একা পারতেছে না, আমরা তাকে করার সময় সাহায্য করতে পারি। যেমন একজন হাজব্যান্ড তার স্ত্রীকে সাহায্য করতে পারে বিসিএস প্রিপারেশনের সময়, একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে সাহায্য করতে পারে বিজনেস দাঁড় করাতে, আবার একটা ছোটো মেয়ে তার মাকে সাহায্য করতে পারে। এভাবে বিভিন্নভাবে সাহায্য করা যায় আর কি। আবার কিছু রয়েছে সাধারণভাবে অ্যাজ এ জেনারেল, যেমন আমাদের মা আমাদের হয়ে অনেক কাজ করে দেয়, আমাদের স্ত্রী অনেক সময় অনেক কাজ করে দেয়। সবসময় কিন্তু সাধারণভাবে করে না, মাঝে মাঝে টাকা দিয়েও করাতে হয়, যাক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণভাবে কাজগুলো করে তারা। তো আমরা অন্যকে দিয়ে তাহলে বিভিন্নভাবে কাজ করাতে পারি, টাকা দিয়ে করতে পারি, অনুরোধ করে করতে পারি, বল প্রয়োগ করে করাতে পারি, অনুমতি দিয়েও করে, মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়েও করানো যায়। অথবা আপনি চাইলে সাহায্য করে কোনো কাজ করতে পারবেন, অথবা অ্যাজ জেনারেল সাধারণভাবে কোনো কাজ করানো যায় আর কি।
আমরা নর্মাল ভার্ব এবং পজিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্সটা একটু দেখি। আই রিড বুকস, এটা হচ্ছে নর্মাল ভার্বের উদাহরণ, যেখানে অ্যাজ এ নর্মাল ভার্ব। কিন্তু যখন এটাকে আমরা পজিটিভ করবো তখন দেখেন কীরকম হবে। দ্য টিচার মেড মি রিড দ্য বুক, শিক্ষক আমাকে জোর করে বইটা পড়িয়েছে, আমি পড়তে চাই নাই, আমাকে দিয়ে বাধ্য করে তোকে পড়তে হবে, তুই পড়বি। এরকম ক্ষেত্রে বাধ্য করে যখন কোনো কিছু করানো হয় তখন আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, বাচ্চাটা ফুটবল খেলছে, এটা হচ্ছে নর্মাল ভার্বের উদাহরণ। এখানে প্লেটা যখন আমি একটা ল্যাট ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে পজিটিভ। দ্য মাদার লেট দ্য বয় প্লে, মা তার বাচ্চাটাকে খেলার অনুমতি দিয়েছে। এই যে আমি একটু আগে বলেছিলাম অনুমতি দেওয়া, ও উদাহরণটা পেয়ে গেলেন আর কি, অনুমতি দিয়ে কীভাবে, তার মানে কি, মা বাচ্চাটিকে খেলার অনুমতি দিয়েছে। দ্য মাদার লেট দ্য বয় প্লে, মা বলছে যে তুমি খেলো। দ্য পেইন্টার পেইন্টেড মাই হাউস, পেইন্টার আমার বাসাটা পেইন্ট করেছে। আই হ্যাড মাই হাউস পেইন্টেড, আমি আমার বাসাটা পেইন্ট করেছি পেইন্টারকে দিয়ে। পজিটিভ ভার্বে আমাকে একটা কী ব্যবহার করতে হয়েছে, হ্যাড ব্যবহার করতে হয়েছে আর কি। তার মানে একটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি লেসনটা বুঝতে পেরেছি, এটা একটা নর্মাল ভার্বের উদাহরণ। দ্য টিচার হেল্প মি, শিক্ষক আমাকে সাহায্য করেছে আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, লেসনটা বুঝতে আমার শিক্ষক আমাকে সাহায্য করেছে। তার মানে পজিটিভ ভার্ব বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যখন কাউকে জোর করে বাধ্য করা হয়, অনুমতি দেওয়া হয়, অথবা সাধারণভাবে কোনো কাজ করানো হয়, অথবা সাহায্য করে যখন আমরা কোনো কাজ সম্পন্ন করি, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আর পজিটিভ ভার্ব আবার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল পজিটিভ, এই ভার্বগুলো জন্মগতভাবে পজিটিভ, এগুলার অন্য কোনো সাহায্য লাগে না, অন্য কোনো ভার্বের সাহায্য লাগে না, এগুলো নিজেরাই পজিটিভ ভার্ব। যেমন শো মানে দেখানো, এটা মানে বলতেছে অন্যকে দেখানো, আমি নিজে নিজে দেখতেছি না, নিজে নিজে দেখলে তখন হবে সি। যখন আমি অন্যকে দেখাচ্ছি শো, তখন হবে, এটা হবে রিয়েল পজিটিভ, এটা জন্ম থেকেই পজিটিভ, অন্য কোনো ভার্ব এখানে লাগবে না। টিচ, অন্যকে শেখানো, এটা মানেই বলতেছে অন্যকে শেখানো, কিন্তু যখন আমি নিজে শিখবো তখন হবে লার্ন, সেটা হবে নর্মাল ভার্ব। কিন্তু পজিটিভ কখন, যখন টিচ, অন্যকে শেখানো, সেটা হবে আবার পজিটিভ ভার্ব। ইনফর্ম, অন্যকে জানানো, এই যে অন্যকে জানানো ব্যাপারটা হবে পজিটিভ। আবার যখন আমি নিজে জানি তখন হবে নো, নিজে জানা, নো আর কি। তো গ্রুপ পজিটিভ মানে কি, যখন দুইটা ভার্ব মিললে পজিটিভ হবে। কিছু ভার্ব রয়েছে যেগুলো পজিটিভ না, সেইটাকে যদি আপনি পজিটিভ বানাতে চান তখন আপনাকে গ্রুপ পজিটিভটা ব্যবহার করতে হবে। গ্রুপ পজিটিভ আমি নাম দিয়েছি আর কি, এটা কোনো বইয়ে আপনি পাবেন না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে যখন আপনি দুইটা ভার্ব ব্যবহার করবেন একসাথে তখন সেটা হয়ে যাবে কি, গ্রুপ পজিটিভ আর কি। যেমন মেক, সি, হেল্প, লার্ন, এখানে সিটা হচ্ছে নর্মাল পজিটিভ, এটা হচ্ছে নর্মাল ভার্ব সি, কিন্তু এটার পজিটিভ কি শো মানে অন্যকে দেখানো, সি মানে হচ্ছে নিজে দেখা। এই নিজে দেখাকে যদি আপনি পজিটিভ করতে চান তখন আপনাকে মেক ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে দুইটা ভার্ব মিলে একটা পজিটিভ হচ্ছে, সেই জন্য এটার নাম দিলাম আমি গ্রুপ পজিটিভ। হেল্প লার্ন মানে অন্যকে শিখতে সাহায্য করা, টিচ মানে অন্যকে শেখানো, আর হেল্প লার্ন মানে অন্যকে শিখতে সাহায্য করা। তো দুইটা ভার্ব মিলে যখন একটা পজিটিভ হয় সেটাকে আমরা কি বলতে পারি, গ্রুপ পজিটিভ আর কি। কিছু ভার্ব রয়েছে যেগুলো জন্মগতভাবে পজিটিভ, যেটার বৈশিষ্ট্যই পজিটিভের মতো, সেগুলো হবে রিয়েল পজিটিভ। কিছু ভার্ব রয়েছে যেগুলো আসলে পজিটিভ না, সেটাকে পজিটিভ বানাতে হয় অন্য কিছু ভার্বের সাহায্যে। মেক, হেল্প, আমরা মূলত মেক, হেল্প, লেট, গেট, হ্যাভ এগুলো দিয়েই আমরা গ্রুপ পজিটিভগুলো করি আর কি। আমি আরও ডিফারেন্স দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা রিয়েল পজিটিভ এবং গ্রুপ পজিটিভের মধ্যে ডিফারেন্সটা বুঝবো। শো, এটা হচ্ছে জন্মগতভাবে পজিটিভ। টিচ, অন্যকে শেখানো, এটাও জন্মগতভাবে পজিটিভ। ইনফর্ম মানে অন্যকে জানানো, ফিট মানে অন্যকে খাওয়ানো, রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো, ড্রেস মানে অন্যকে পানি পান করানো। কিন্তু কিছু ভার্ব রয়েছে যেগুলো পজিটিভ না, সেটাকে আমরা পজিটিভ বানাতে পারি। যেমন সি মানে নিজে দেখা, এটা কিন্তু পজিটিভ না। মেক সি, অন্যকে দেখতে বাধ্য করা, সেটাকে আমরা পজিটিভ বানিয়েছি মেক ভার্বের মাধ্যমে। হেল্প লার্ন, লার্ন মানে নিজে শেখা, হেল্প লার্ন মানে অন্যকে শিখতে সাহায্য করা। এখানে হেল্প ভার্বটা ব্যবহার করে আমরা এটাকে পজিটিভ বানিয়েছি, সেই জন্য এটার নাম দিলাম আমরা গ্রুপ পজিটিভ। গেট, নো, এখানে নোটা হবে কি নর্মাল ভার্ব, এটাকে যদি আপনি পজিটিভ বানাতে চান গেট এই ভার্বটা ব্যবহার করে আপনাকে পজিটিভ বানাতে হবে। ঠিক একইভাবে ইট মানে নিজে খাওয়া, ফিট মানে অন্যকে খাওয়ানো, এখানে ফিট হবে রিয়েল পজিটিভ, ইটটা হবে নর্মাল ভার্ব, কিন্তু সেটাকে যদি আপনি পজিটিভ বানাতে চান আপনাকে একটা অন্য ভার্ব লাগবে, হয় মেক, হয় হেল্প, হয় গেট, না হ্যাভ, এরকম ভার্ব ব্যবহার করে আপনি এটাকে গ্রুপ পজিটিভ বানাতে পারবেন। রিমেম্বার, এটাকেও ঠিক একইভাবে যদি আপনি পজিটিভ বানাতে চান তাহলে আপনাকে অন্য একটা ভার্ব লাগবে, মেক, হেল্প, গেট এগুলো লাগবে। ড্রিঙ্ক, এটাকেও যদি আপনি পজিটিভ বানাতে চান, এটা একটা নর্মাল ভার্ব, এই তিনটাই নর্মাল ভার্ব, এটাকে যদি আপনি পজিটিভ বানাতে চান তাহলে মেক, হেল্প, গেট এই ভার্বগুলো সাহায্য নিতে হবে। তাহলে গ্রুপ পজিটিভ মানে কোনগুলো, যে ভার্বগুলো একা একা পজিটিভ না, যেখানে অন্য একটা ভার্বের সাহায্য লাগে, সাধারণত মেক, হেল্প, লেট, গেট, হ্যাভ এই ভার্বগুলো লাগে, তখন আমরা সেটাকে বলবো গ্রুপ পজিটিভ। কিন্তু কিছু ভার্ব রয়েছে যেগুলো জন্মগতভাবে পজিটিভ, সেটাকে আমরা কি বলবো, রিয়েল পজিটিভ।
আজকে এতটুকুই থাক। আশা করি আপনি রিয়েল পজিটিভ, গ্রুপ পজিটিভের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন, আপনি নর্মাল ভার্ব কোনটা, পজিটিভ ভার্ব কোনটা সেটা বুঝতে পেরেছেন, এবং পজিটিভ ভার্ব কাকে বললে কীভাবে কাজ করে সেই জিনিসটাও বুঝতে পেরেছেন। আজকের লেসনটা ছিল মূলত ইন্ট্রোডাকশন ক্লাস, মূলত পজিটিভ ভার্ব কী সেটা নিয়ে আমি আলোচনা করেছি। পরে আমি পজিটিভ ভার্বটাকে আরও বিস্তারিত আলোচনা করব এবং আরও ডিপে যাবো আর কি ভিডিওটার। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।